নমস্কার সবাইকে, দ্য ডিএস কিচেন এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদেরকে প্রতিদিনই গতানুগতিকভাবে রান্নার ভিডিও দেখাই। তো রান্নার ভিডিও দিয়ে ব্লগ এখনো পর্যন্ত ছাড়িনি। ছোট ছোট পুরীতে গেছিলাম, সেখানে ক্লিপ ছেড়েছিলাম, তাও শর্টসে। তো আমি ঠিক করলাম যে আজকে একটু অন্যভাবে রান্নার ভিডিও শেয়ার করি। রান্নার ভিডিও শেয়ার করব। আজকে বাঙালির সরস্বতী পুজো, ইনফ্যাক্ট বাঙালির ভ্যালেন্টাইন্স ডেও বলতে পারেন। এখানে হায়দ্রাবাদে যেখানে থাকি, কাছেপিঠে সরস্বতী পুজো খুব একটা হয় না। তা সরস্বতী পুজো হয় না, অঞ্জলিও দিতে পারিনি। কিন্তু বাঙালি তো খাওয়া দাওয়াটা কোথায় গেছে? সরস্বতী পুজো মানে খিচুড়ি, লাবড়া, লুচি, আলুর দম। তো তাই ভাবলাম যে রাতে কিছু একটা স্পেশাল বানানো যাক। তো আলুর দম বানিয়ে রেখে দিয়েছি অলরেডি, সেটা খাচ্ছি। আর এই দেখুন, টেস্টি টেস্টি আলুর দম কিন্তু আমার রেডি। আগেও আপনাদের সামনে রেসিপি শেয়ার করেছি, নতুন করে শেয়ার করার কিছু নেই, তাই বানিয়ে নিয়েছি। তো এই প্রথমবার আমি কড়াইশুঁটির কচুরি আপনাদের সামনে বানিয়ে দেখাবো আমি কিভাবে বানাই সেইভাবে। তো তার জন্য সবার প্রথম ছাড়াতে অলরেডি শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর কড়াইশুঁটি ছাড়াতে শুরু করে দিয়েছি। এবার কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি। এবার আমার কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে। এবার কড়াইশুঁটিকে আমি কী দিয়ে মাখবো? কড়াইশুঁটি ছাড়িয়ে ফেলেছি। এর মধ্যে এক টুকরো মতন আদা, দুটো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি। একটু অসুবিধা হতে পারে, কারণ আমি ক্যামেরা ধরছি, আমি সব কিছু করছি। আমার বর তার দাদা ভাই ফোন করেছে, আমার বরের ভাই ফোন করেছে, ওই জন্য কথা বলতে ব্যস্ত আছে, তার জন্য আমার ক্যামেরাম্যান ধরতে পারছে না। তো একটু গোটা জিরে দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার এটাকে আমি একটু এর মধ্যে নুন চিনি দিয়ে জল ছাড়া বেটে নেবো, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো এবার এটাতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমি। আপনাদের বললাম লবণ এবং চিনি দিয়ে বাটবো, এবং ঝাল এবং মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি সামান্য চিনি দিয়ে দিলাম। এবার আমি এটাকে বেটে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। নিয়ে নেবো, তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলের সাথে এবার সামান্য একটু হিং দেব। হিংয়ের পরিমাণটা একটু বেশি গেলে বেশ ভালো খেতে হয়। আর নুন মিষ্টির ব্যালেন্স একদম ঠিক আছে, আমি দেখেই নিয়েছি। তো এবার আমি বাটাটা দিয়ে দিচ্ছি। বাটাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি শুকিয়ে নেবো, যতক্ষণ না কড়াইশুঁটির জলটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি পুরটা রেডি করবো। রেডি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার পুর বানানো কিন্তু চলছে। লবণ মিষ্টি একদম দেখে নিয়েছি, একদম সব কিছু ঠিকঠাক আছে। এই পুরের যতক্ষণ না মটরশুঁটির জলটা টেনে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা নেড়ে নেড়ে শুকিয়ে নেব। আর আপনাদের একটা জিনিস দেখাবো বললাম, সেটা হচ্ছে যে ময়দা। এটা ময়দায় হচ্ছে যে আমি ময়ান দিয়ে রেখেছি, নুন দিয়ে মেখেছি, জোয়ান এবং কালো জিরে দিয়ে আমি ময়দাটা মেখে কিন্তু রেস্টে রেখেছিলাম। আমার কিন্তু পুরো একদম রেডি হয়ে গেছে। দেখুন, কড়া থেকে পুরো উঠে আসছে, কড়াই আর লাগছে না, পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি পুর ভরে লুচি একে একে কড়াইশুঁটিগুলি ভেজে নেব। প্রথমবার করছি, একটু ভুলচুক হতেই পারে, ক্যামেরা হয়তো কাঁপছে। হাজব্যান্ড তো, আমার ক্যামেরাম্যান আমার হাজব্যান্ড, তো সে এখন ধরার জন্য উপস্থিত নেই, তাই জন্য একটু কাঁপছে। একটু মার্জনা করে নেবেন, আর কিছুই না, ঘরের মেয়ে হিসেবে। তো আমি ময়দা থেকে লই কেটে নিয়েছি, পুর এখানে রেডি। এবার একে একে ভরবো আর একদম গরম তেলে আমি ছেড়ে দেবো। আর আমি এক হাতে ধরে পুরটা ভরতে পারবো না, তাই জন্য পুরগুলো ভরে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো পুর ভরে আমি বেলে নিয়ে একটা অলরেডি কড়াতে দিয়েও দিয়েছি। এবার ফুলকো ফুলকো কচুরি আমাদের রেডি হবে। খুব আলতো হাতে এটা বেলতে হয়, আগেও দুটো করেছি, একটু গড়বড় তো হয়েইছে, ওই জন্য আপনাদের দেখাতে পারিনি। তো এবার এগুলিকে আমি সবকটা এরমভাবে ভেজে নেব। ভেজে নিলেই আমাদের রাতের গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম একদম সরস্বতী পুজো স্পেশাল মেনু আমরা রাতে খাবো, একদম রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলছে। তো এটা আমার বানানো হোক, তারপরে আপনাদের আবার দেখাচ্ছি পরে। তো এতক্ষণে আমার বরমশাই উঠে এসেছেন বিছানা ছেড়ে, তাই জন্য উনি ক্যামেরাটা ধরে দিচ্ছেন। তো এবার আপনাদের দেখাবো কেমনভাবে পুর ভরে আমি বেলছি। আপনাদেরকে তো ভাজাটা আমি দেখালামই, এটা এগুলো একদম রেডি হোক, দাঁড়ান পুর ভরে আপনাদের দেখাচ্ছি। তো এবার আমি পুর ভরছি, দেখুন খাপিট করে নিয়েছি। এবার পুরটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে, নাহলে ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকে। দেখুন কি সুন্দরভাবে মুখটা বন্ধ করে দিলাম। মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করতে হবে। আমার প্রতিদেব এসছেন, তাই আপনাদের আমি দেখাতে পাচ্ছি, নাহলে দেখাতে পারতাম না। এই যে তেল নিয়ে নিয়েছি, এবার আলতো হাতে বেলতে হবে। এই যে কড়াইশুঁটির দাগটা দেখছেন বেলতে বেলতে, সেগুলো একটা দুটো ফেটে গেছে, এই জন্যই আপনাদেরকে আমি সাবধান করছি।
সত্যি বলছি, জীবনে অনেকবার আমি কড়াইশুটির কচুরি বানিয়েছি, হয়তো আপনাদের সাথে শেয়ার করছি বলি হয়তো এত পারফেক্ট হচ্ছে, নাহলে এত পারফেক্ট আমার কোনোদিনই হয় না। তো তেল গরম আছে, এবার আমি ছেড়ে দিচ্ছি। এটা আমার বরকে আমি আগেও করে খাইছি, আমার বর খুব ভালো বলতে পারবে। কি গো বলো, আগেও তো কতবার করতে গেছি, এরকম হয়েছে? আগের বারের থেকে ভালো হচ্ছে। হ্যাঁ, শুনেই নিলেন, আপনাদের সাথে শেয়ার করছি বলেই হয়তো ভালো হচ্ছে, নাহলে হতো না। এগুলো ভেজে নিই, তারপর আপনাদের ডিনারে একদম ডিনারের থালা সাজিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। থালা কিন্তু আমাদের একদম রেডি, সাথে কড়াইশুটির কচুরি আর সাথে গরম গরম আলুর দম আর কড়াইশুটির কচুরি। রাতের মেনুটা একদম জমে গেছে। শসা বা স্যালাড, আজকে তো সরস্বতী পুজো, আমরা পেঁয়াজ খাই না, আর শসা বরের ঠান্ডা লেগেছে ওই জন্য খাবে না। তো আমি এবার এটা ওকে দেবো, ও খেয়ে বলবে কেমন হয়েছে। বরের হাতে তুলে দিয়েছি থালা, এবার খেয়ে বলবে কেমন হয়েছে। বলো কেমন হয়েছে, কেমন বানিয়েছে বউ? ভালোই হয়েছে। বেশ জোরে বলো, কেউ শুনতেই পাচ্ছে না। ভালো হয়েছে। ভালো হয়েছে, ভালো রিভিউ পেয়ে গেছি। আজকের ব্লগটা এত পর্যন্তই থাক, আবার পরে কোনো এক ব্লগে দেখা হবে। গুড নাইট।